নমস্কার, এই মুহূর্তে আমাদের সঙ্গে নিরাপদ সর্দার স্যার রয়েছেন। স্যার, এই যে সন্দেশখালির যে ঘটনা, এই যে আমরা দেখতে পেলাম ট্রাক পড়ে গেল, কার্যত ফেলে দেওয়া হলো, এরকম একটা আশঙ্কা করা হচ্ছে, এবং শেখ শাহজাহানের যে এই যে দৌরাত্ম্য, জেলে বসে এই যে পুরো বিষয়টা কন্ট্রোল করা, এরকম একটা খবর আসছে, এই বিষয়ে আপনি কি বলবেন? আসলে মানে কালকে তো ভোলাগড় বসিরহাটে যাওয়ার পথে ওর গাড়িটা এভাবেই সবাই বলছে, সবাই পুলিশ বলছে অ্যাক্সিডেন্ট হয়েছে। আসলে আমার কাছে যা খবর আছে, আমি এই ঘটনা ঘটার পরে, আমরা তো ভোলা ঘোষকে আমি ভালোভাবেই চিনি, তো আমি খোঁজ খবর নিয়ে যা দেখলাম সেটা হচ্ছে যে ট্রাকটার সঙ্গে সংঘর্ষ হয়েছে সেই ট্রাকটা খালি ছিল এবং সেটা তালতলাতে দাঁড়িয়ে ছিল। আর ভোলাগড় যখন সরবরিয়া রাজবাড়ি ক্রস করে যখন বসিরহাটের দিকে যাচ্ছে, তখন তার গাড়িকে ফলো করে দু চারটে বাইক তার আগেই চলে যায় তালতলার দিকে। ওই বাইকগুলো তালতলার দিকে পৌঁছানোর পর ওই ট্রাকটি সরবরিয়ার দিকে আসা শুরু করে। ফলে বয়ারমারি যখন ক্রস করলো ভোলার গাড়িটা, তখন ওই ট্রাকটা ওই গাড়ির উপরে ধাক্কা মারে। দুজন মারা গেছে, তার ছেলে সহ ড্রাইভার। ভোলা কোনো রকমে বেঁচেছে। আসলে এইটা আমারও মনে হয়নি যে এটা কেবলমাত্র দুর্ঘটনা, এর পিছনে অনেক গল্প আছে। কারণ ভোলা ঘোষ হচ্ছে শেখ শাহজাহানের এই যে দুটো মামলা, একটা হচ্ছে ইডি মামলা এবং আরেকটা হচ্ছে ওই যে খাদ্য কেলেঙ্কারি, রেশন কেলেঙ্কারির মামলা। এই দুটো মামলার সাক্ষী হচ্ছে ভোলা ঘোষ, খুবই গুরুত্বপূর্ণ সাক্ষী তিনি। ফলে এইরকম সাক্ষী যদি থাকে, আর ভোলা ঘোষ ওই শেখ শাহজাহানকে খুব ভালোভাবেই চেনে, একই জায়গায় দুজন থাকতো, একই দলের লোক, ফলে দুজনের মনোমালিন্য হওয়াতে এদিক ওদিক হয়ে গেছে। তারপরে ভোলা ঘোষকে একটার পর একটা এর মধ্যে ফেলার চেষ্টা করেছে শেখ শাহজাহান। শেখ শাহজাহানের এই নেতৃত্বকে ভোলা ঘোষ মেনে নিতে পারেনি। শেখ শাহজাহান যেভাবে চলছিল সেটা ভোলা ঘোষ মেনে নিচ্ছিল না, ফলে দুজনের মধ্যে দূরত্ব বাড়ছিল। আর ভোলা ঘোষ এমনিতেই একটু লেখাপড়া এগিয়ে থাকা বুদ্ধিমান লোক, ফলে ভোলা ঘোষ যখন সাক্ষী দিচ্ছে তখন শেখ শাহজাহানের বিপদ বাড়ছে। ভোলা ঘোষের সাক্ষীর উপরে নির্ভর করবে শেখ শাহজাহান তার জেল মুক্তি হবে কি হবে না। তার নেতারাও এখন বলতে পারছে না শেখ শাহজাহান কবে জেল মুক্তি হবে, কারণ ভোলা ঘোষ এখন হচ্ছে গলার কাঁটা। ফলে আমার মনে হয়েছে এই সমস্ত কথাবার্তা শুনি শুধু আমার নয়, সন্দেশখালীর মানুষও এই আতঙ্কের মধ্যে আছে যে এই কাঁটা সরাতে পারলেই শেখ শাহজাহান জেল মুক্তি হতে পারে। স্যার, কোথাও গিয়ে কি একটা খুনের চক্রান্তের গন্ধ পাওয়া যাচ্ছে? তাহলে এটার পিছনে তাদের হাত আছে, খুনের চক্রান্ত গন্ধ পাওয়া যাচ্ছে, এটা একেবারে উড়িয়ে দেয়া যাবে না। তবে এই তদন্ত ঠিকঠাক হওয়া দরকার। এই তদন্ত যদি এই পুলিশ করে, সন্দেশখালীর পুলিশ করে, তাহলে কখনোই এটা হবে না। কারণ সন্দেশখালী পুলিশের উপরে, রাজ্যের পুলিশের উপরে আমার কোনো বিশ্বাস নেই, ভরসা নেই। সন্দেশখালী তো বটেই, কারণ সন্দেশখালী পুলিশকে তো দেখেছে এই ঘটনাগুলোর সঙ্গে কিভাবে ওর পিছনে পিছনে ঘুরেছে। সেই জন্য সন্দেশখালীর পুলিশের সেই মেরুদণ্ড নেই, সেই সাহস নেই যে তারা দৃঢ়তার সঙ্গে এই তদন্ত করে প্রকৃত যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে উদ্ধার করবে, ধরবে, সেটা পারবে না। ফলে সন্দেশখালী পুলিশও এটাকে আড়াল করার চেষ্টা করেছে। তা না হলে দুজন মারা গেল, তারপরেও সে সুমোটো এফআইআর হবে না, তদন্ত হবে না, কখন ভোলা যাবে তারপরে এফআইআর হবে? এইটা কোনো গল্প হতে পারে? এত বড় ঘটনা, দুজন স্পট ডেথ হয়ে গেল। তারপরে যে গাড়ি চালাচ্ছিল ট্রাকটা, সে ওখান থেকে পালিয়ে সে পিছনে আরেকটা বাইকে করে চলে গেল। কার বাইকে গেল? কে সেই লোকটা? পুলিশের দায়িত্ব নেই এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয়, তা আবার সন্দেশখালীর মানুষ একটা আতঙ্কের মধ্যে আছে। তারপর আবার একটাই আতঙ্ক তৈরি হচ্ছে, একটার পর একটা ঘটনা ঘটছে সন্দেশখালীতে। সন্দেশখালী পুলিশের কি ভূমিকা আছে? সুতরাং এই ঘটনাতে যে সন্দেশখালী পুলিশ খুব বেশি সক্রিয় ভূমিকা নিয়ে উদ্ধার করবে আমার বিশ্বাস হয় না। তবে এই ঘটনাকে আড়াল করার জন্য তৃণমূল যা কিছু করার সবই করবে। তৃণমূল পারে না এমন কিছু নেই। আমার জীবনের অভিজ্ঞতা বলি আপনাদের, তৃণমূলকে খুন করে ডেড বডি মাথায় নিয়ে পুলিশকে ধমকাচ্ছে, বলে প্রকৃত খুনিকে গ্রেপ্তার করতে হবে, সে খুনি পুলিশকে ধমকাচ্ছে। এই হচ্ছে সন্দেশখালী ওখানকার চেহারা। আর সেখানে পুলিশ হেবা গাবার মতন দাঁড়িয়ে আছে, গ্রেপ্তার করতে পারলো না। ফলে এই ঘটনাও সেই দিকে মোড় নিতে পারে।
সেই জন্য এই ঘটনা নিছক কেবলমাত্র দুর্ঘটনা নয়, আমারও মনে হয়েছে এই ঘটনার পিছনে খুনের গন্ধ আছে, রাজনীতির গন্ধ আছে। প্রকৃত বড় ঘটনার সঙ্গে যারা আসামি হয়ে আজকে জেল খাটছে তাদের বেরোনোর অনেক বিষয় এই ঘটনার সঙ্গে যুক্ত আছে। ফলে সবাই, তৃণমূলও চায়, শেখ শাহজাহানও চায় যে তারা অন্তত এই সাক্ষী লোপাট করতে পারলে নির্দ্বিধায় তারা বেরিয়ে আসতে পারে এবং সন্দেশখালীকে আবার সেই সন্ত্রাসের বাতাবরণ তৈরি করে তারা তাদের জায়গা দখল রাখতে পারে। এই সমস্ত বিষয়গুলো এই দুদিনে আমারও মনে হয়েছে সন্দেশখালীর মানুষও কিন্তু এই ভাবনার মধ্যে তারাও আনাগোনা করছে। সেই জন্য বিষয়টা খুবই উদ্বেগের, খুবই দুঃখের। দুজন মারা গেছে এই ঘটনায় কেন্দ্র করে, তারপরেও কোনো হেলদোল নেই পুলিশের। ফলে যারা মারা গেছে আমার পরিবারের প্রতি সমবেদনা রইল, কিন্তু যারা এই কাজ করেছে তাদের খুঁজে বার করা সরকারের দায়িত্ব, পুলিশ প্রশাসনের দায়িত্ব। জানি না পুলিশ প্রশাসন এটা কতটা পারবে, আমি বিশ্বাস করি না এই পুলিশ প্রশাসন এই কাজ করবে বলে। এবং স্যার মানে একদম শেষ প্রশ্ন করব, সেটা হচ্ছে যে শেখ শাহজাহানের মতো লোক জেলে থাকার পরেও তার এতটা দাপট, আপনার কি সন্দেশখালীর মানুষজনের সঙ্গে কথা হয়েছে, মানে তারা এখন কতটা ভীত সন্ত্রস্ত হয়ে রয়েছে? মানে সাংঘাতিক ভাবে ভীত সন্ত্রস্ত সন্দেশখালীর মানুষ। শুধু ও জেলে আছে, কিন্তু আসলে তো ওকে ব্যবহার করতো দলটা, তৃণমূল দলটা তো এভাবেই চালিয়ে রাখতে চায় সন্দেশখালীতে। ফলে তৃণমূলের আরো যারা আছে এই তাদেরই একটা অংশ এই এত বড় ঘটনার সঙ্গে তদন্ত হলে বেরোবে, এই ঘটনার সঙ্গে তারা যুক্ত। তারাও কিন্তু নীরবে নিভৃতে মানুষের মধ্যে এই সন্ত্রাসের কাজ করে যাচ্ছে এবং সেটা তৃণমূল জানে না, তার তৃণমূল এই সমস্ত করছে। তৃণমূলের এমএলএ এর কথা শুনুন না, দুই কথা বলছে, ঢোক গিলছে, বলতে পারছে না, বলতে পারবে না, কারণ সন্দেশখালী মানুষ সে জায়গাতে নেই, শান্তিতে নেই। আর সন্দেশখালী মানুষ শান্তিতে থাকুক, গণতন্ত্র ফিরে পাক সন্দেশখালীর মানুষ, এটা তৃণমূল চায় না। কারণ সন্দেশখালীর মানুষ গণতন্ত্র ফিরে পেলে তারা তাদের মতন করে নির্বাচন করবে, তাদের পছন্দের লোককে নিয়ে আসবে, তারা পছন্দের দলকে তারা নিয়ে আসবে। কিন্তু তৃণমূল জানে যে গণতন্ত্র ফিরে পেলে সন্দেশখালীর মানুষ আর যাই করুক না কেন তৃণমূলকে তারা ওখানে জায়গা দেবে না। ফলে সেই আতঙ্কের মধ্যে আছে মানুষ।